পূর্ব চীনের ইয়ানচেং শহরের একটি আলো ঝলমলে কারখানায় ধীরে ধীরে একটি স্বয়ংক্রিয় গাড়ির আংশিকভাবে সংযোজিত কাঠামো সরিয়ে নিচ্ছে একটি রোবোটিক বাহু। একই সময়ে কারখানার কর্মীরা গাড়িটির ক্যামেরা ক্যালিব্রেশনের কাজ করছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই দৃশ্য চীনের শিল্প খাতে চলমান পরিবর্তনেরই প্রতিচ্ছবি। বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত চীনে এখন ধীরে হলেও ছোট মাঝারি কারখানাগুলোতে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে এগোচ্ছে। আগে যেখানে শুধুমাত্র বড় কারখানাগুলোতেই রোবট ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার দেখা যেত, এখন সেখানে ছোট নির্মাতারাও উৎপাদন দক্ষতা বাড়াতে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সহায়তা নিচ্ছেন। বিশ্লেষকদের মতে শ্রম ব্যয় বৃদ্ধি, কর্মী সংকট এবং বৈশ্বিক প্রতিযোগিতা চীনের ক্ষুদ্র উৎপাদনকারীদের প্রযুক্তি নির্ভর হতে বাধ্য করেছে। রোবোটিক্স ও এআই প্রযুক্তির মাধ্যমে তারা উৎপাদনের গতি, নির্ভুলতা এবং মান উন্নত করার চেষ্টা করছেন। তবে অটোমেশনের এই যাত্রাটা সহজ নয়। অনেক ছোট প্রতিষ্ঠান এখনো উচ্চ খরচ, প্রযুক্তিগত দক্ষতার অভাব এবং প্রশিক্ষণের চ্যালেঞ্জের মুখোমুখি। তবুও শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে অটোমেশনই হতে পারে চীনের ক্ষুদ্র উৎপাদন খাতের টিকে থাকার চাবিকাঠি। ইয়ানচেং এর এই কারখানার মতো উদাহরণগুলো দেখাচ্ছে চীনের উৎপাদন খাতে অটোমেশন এখন ভবিষ্যতের বিষয় নয়, বরং বর্তমানের বাস্তবতা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।